অধিকন্তু পদ্মা সেতু চালু এবং সড়ক পথের উন্নয়ন সাধিত হওয়ায় মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌপথে চলাচলকারী যাত্রীর সংখ্যা হ্রাস পাওয়ায় লঞ্চ মালিকগণ যাত্রী সংকটের কারণে লঞ্চ পরিচালনায় অলাভজনক বলে মনে করে। যাত্রী সেবার মান বৃদ্ধি কল্পে বর্তমানে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন লঞ্চ ঘাট ও ওয়েসাইডে ঘাটের আনুষঙ্গিক সুবিধা সহ পল্টন নির্মাণ ও স্থাপন শীর্ষক প্রকল্প এবং BIWT এর বিভিন্ন ঘাট পয়েন্টে অবস্থিত পুরাতন ও ক্ষতিগ্রস্ত পল্টন সমূহের সংস্কার ও পুনর্স্থাপন শীর্ষক 2টি প্রকল্প 2026-27 অর্থ বছরের ADP-তে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি এই প্রকল্প দুটি এই অর্থ বছরে আমরা শুরু করতে পারব। এখানে উল্লেখ্য যে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে প্রতিদিন 80 থেকে 90টি লঞ্চ চলত, কিন্তু পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর এবং ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের পর এখন সেখানে 50টির মতো লঞ্চ চলে। 20 থেকে 25 হাজার যাত্রী ওই অঞ্চলে আপনার যাতায়াত করে নিয়মিত। মাদারীপুরে 8টি ঘাট ছিল, সেই 8টির মধ্যে একটা এখন লঞ্চ থামছে না, কারণ যাত্রী সংখ্যা অনেক কম। দ্বিতীয়ত ওখানে আমাদের পর্যটনবাহী ও 12টি জাহাজ অনুমোদিত ছিল, মাত্র একটি চলছে, সেটাও যাত্রী সংকটে এখন আছে। পর্যাপ্ত জাহাজ চলাচল করার প্রয়োজন মনে করছে না কর্তৃপক্ষ এবং BIWT। এই উন্নতি সাধন একটা এই সরকারের প্রকল্প দুটি নিয়েছে। এটি হলে আমার মনে হয় যে এই নৌ পরিবহন সেক্টরের দক্ষিণ অঞ্চলে একটা ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।